ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব কোনো ওয়ার্ডে টি কখন সাইলেন্ট থাকে। এটা আমরা লিখতে গিয়ে কি করে বুঝবো এবং পড়তে গিয়ে কি করে বুঝবো যে টি কখন সাইলেন্ট থাকে। যেমন এই ওয়ার্ডে দেখো, এখানে টিকে রেড কালারে কেন লেখা হয়েছে? কারণ এখানে টি সাইলেন্ট আছে। তাহলে আমরা বুঝবো কি করে? যেমন দেখো, এর ক্ষেত্রে আমরা দুভাবে বুঝবো। একটা রিডিং পড়ার সময়, মানে কোনো শব্দকে রিডিং পড়ার সময় বুঝে নেব যে এখানে টি সাইলেন্ট, এটা একটা ট্রিক্স। এবং দ্বিতীয় নম্বরে বুঝবো লিখতে গিয়ে দেখে নেব যে কখন টি সাইলেন্ট থাকে। চলো এক এক করে দেখি। যেমন দেখো ক্যাচ, এখানে দেখো তো এখানে টি রেড কালারের আছে কেন? কারণ এখানে টি সাইলেন্ট আছে। যেমন দেখো সি এ এর জন্য কি হয় কে, আর সি এইচ এর জন্য চো। তাহলে সি এ সি এইচ ক্যাচ, এখানে দেখো টি এর উচ্চারণ হচ্ছে না, মানে টি সাইলেন্ট আছে। তাহলে আমরা একে রিডিং পড়ার সময় বুঝবো কি করে যে এখানে টি এর উচ্চারণ হবে না? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে মানে ডান পাশে যদি সিএইচ থাকে তখন টি এর উচ্চারণ হয় না। এখানে দেখো টি এর পরে সিএইচ আছে, তার মানে টি এখানে সাইলেন্ট, টি এর উচ্চারণ হবে না। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? সি এ সি এইচ ক্যাচ। একই রকমভাবে আরও দেখো, বি এ টি সি এইচ ব্যাচ। নেক্সট এম এ সি এইচ ম্যাচ। এখানে দেখো টি এর উচ্চারণ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ টি এর পরে সিএইচ আছে। টি এর পরে সিএইচ থাকলে তখন টি সাইলেন্ট থাকে। তাহলে মনে থাকবে, রিডিং পড়ার ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই টি এর পরে সিএইচ আছে তখন টি সাইলেন্ট। যেমন ক্যাচ, ব্যাচ, ম্যাচ, এখানে প্রত্যেকটাতে টি সাইলেন্ট, কারণ টি এর পরে সিএইচ আছে। এবার আমরা দেখে নেব লেখার ক্ষেত্রে। লেখার ক্ষেত্রে বুঝবো কি করে যে কোথায় টি সাইলেন্ট থাকবে? এর ক্ষেত্রে দুটো ট্রিক্স হচ্ছে। চলো আমরা একটা একটা করে দেখে নিই। ফার্স্ট ট্রিক্স, শব্দের শেষে যদি চো থাকে, কোনো শব্দের শেষে যদি চো থাকে তখন চো এর জন্য টি সিএইচ ইউজ করব। তাহলে নিয়ম কি আছে? কোনো শব্দের শেষে যদি চো থাকে তার জন্য টি সিএইচ। এবার এখানে দেখো হ্যাচ, এখানে শব্দের শেষে কি আছে? চো আছে, তার মানে চো এর জন্য টি সিএইচ হবে। চলো এবার একে বানান করো। হো, হোয়ের জন্য কি হয়? এইচ। তারপরে হয়ে জোফলা আছে, মানে জোফলা আঁকা, এর জন্য এ। তাহলে হয়ে জোফলা আঁকা এর জন্য এইচ এ। এবার দেখো শব্দের শেষে চো আছে, এর জন্য কি হবে? টি সিএইচ। এর ফলে দেখো আমরা লিখতে গিয়ে বুঝে গেলাম যে এখানে টি সাইলেন্ট থাকবে। তাহলে লিখতে গিয়ে কি করে বুঝবো? কোনো শব্দের শেষে যদি চো পড়ে তার জন্য টি সিএইচ ইউজ করব। এর ফলে আমরা সাইলেন্ট লেটারটা অটোমেটিক লিখে দেবো। যেমন দেখো এইচ এ টি সি এইচ হ্যাচ। এবার একে আমরা রিডিং পড়ার ক্ষেত্রে কি করে বুঝবো? একই নিয়ম, টি এর পরে সিএইচ থাকলে টি সাইলেন্ট। নেক্সট যেমন দেখো আরেকটি ওয়ার্ড স্টিচ, এই ওয়ার্ডটির শেষে চো আছে। আমাদের নিয়ম কি ছিল? শেষে যদি চো থাকে তার জন্য টি সিএইচ ইউজ করব। এর ফলে আমাদের সাইলেন্ট লেটারটা অটোমেটিক ইউজ হয়ে যাবে এবং লিখতে গিয়ে অটোমেটিক বুঝে যাব। চলো এবার বানান করে লিখি। যেমন এখানে দন্তস্ব আছে, দন্তস্ব এর জন্য কি হয়? এস। তারপরে দন্তস্ব এর টো আছে, তাই টো এর জন্য কি হবে? টি। নেক্সট এবার দেখো, এবার এরপরে হস্যিকার আছে, হস্যিকার এর জন্য কি হয়? আই। হস্যিকার এর জন্য আই। নেক্সট এবার দেখো চোটা কোথায় আছে? শব্দের শেষে। নিয়ম কি ছিল? শব্দের শেষে চো থাকলে তার জন্য টি সিএইচ, তাই দেখো এখানে টি সিএইচ হয়ে গেল। তাহলে এস টি আই সি এইচ স্টিচ। এবার এখানে টিটা সাইলেন্ট। কেন সাইলেন্ট? আমরা সবাই জানি রিডিং করার ক্ষেত্রে যদি টি এর পরে সিএইচ থাকে তখন টি সাইলেন্ট। তাহলে এস টি আই সি এইচ স্টিচ। আর বানান করার ক্ষেত্রে শব্দের শেষে যদি চো থাকে তখন তার জন্য টি সিএইচ হবে। এর ফলে অটোমেটিক সাইলেন্ট লেটার টিটা বসে যাবে। তাহলে কমপ্লিট। নেক্সট এবার সেকেন্ড ট্রিক্সটি হচ্ছে কাউন্টিং। কাউন্টিং মানে হচ্ছে গণনা, মানে আমরা গুনে নেব। যেমন দেখো আমরা কোয়ের ক্ষেত্রে গুনতাম যে 3 নম্বরে কো পড়লে সিকে। যেমন এখানে দেখো পি, পি কি? কনসোনেন্ট, কনসোনেন্টগুলোকে 1 নম্বর এবং ভাওয়েলগুলোকে 2 নম্বর ধরতাম। এখানে দেখো পি কনসোনেন্ট, তাই এটা 1 নম্বর। কনসোনেন্ট এর জায়গায় যদি 2-3টে থাকে তাহলে সবটাকে মিলিয়ে 1 নম্বর ধরবো। নেক্সট আই ভাওয়েল 2 নম্বর। এবার দেখো সি কে দুটোই কনসোনেন্ট, তাহলে দুটোকে মিলিয়ে একসাথে 3 নম্বর। এবার এখানে দেখো 3 নম্বরে সিকে আছে। নিয়ম কি ছিল? যে 3 নম্বরে কো পড়লে সিকে হই। ঠিক একই নিয়ম এখানেও ইউজ হবে। আমরা কাউন্টিং করার সময় যদি দেখি 3 নম্বরে যদি সিএইচ পড়ে তখন ঠিক তার আগে একটা সাইলেন্ট টি বসিয়ে দেব। এবার এখানে দেখো ক্যাচ, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডের শেষে চো আছে, তার মানে এখানে টি সিএইচ হবে। এটা আমরা ট্রিক্স যেহেতু শিখে গেছি তাই বুঝতে পেরে গেছি যে এই গেপে একটা সাইলেন্ট টি হবে। বাট
আমরা সেকেন্ড ট্রিক্স অনুযায়ী দেখব, মানে গুনবো। সি, সি কনসোনেন্ট, তাই এটা 1 নম্বর। নেক্সট, তারপরে এটা কি ভাওয়েল, ভাওয়েল থাকলে 2 নম্বর, মানে কনসোনেন্ট 1 নম্বর, ভাওয়েল 2 নম্বর। নেক্সট সিএইচ, এখানে দেখো দুটোই কনসোনেন্ট, তাহলে দুটোকে মিলিয়ে একসাথে একটা ধরবো, তাহলে সিএইচ হলো 3 নম্বর। নিয়ম কি ছিল, 3 নম্বরে যদি সিএইচ পড়ে, মানে চো পড়ে, চোয়ের জন্য আমরা সিএইচ ইউজ করি, তাহলে 3 নম্বরে যদি সিএইচ পড়ে তখন ঠিক তার আগে একটা সাইলেন্ট টি বসিয়ে দেব। ওকে, এখানে দেখো 3 নম্বরে সিএইচ পড়লো, তাই তার আগে একটা সাইলেন্ট টি বসিয়ে দিলাম। তাহলে কি হলো, CATCH, ক্যাচ। তাহলে আমরা লিখতে গিয়ে দুটো ট্রিক্স ইউজ করতে পারি, একটা শব্দের শেষে চো থাকলে TCH, আরেকটা যদি 3 নম্বরে চো পড়ে তখন ঠিক তার আগে টি বসিয়ে দেব। ওকে, এবার একে আমরা যদি উচ্চারণ করি তাহলে কি করব, টি এর উচ্চারণ করব না। কেন? কারণ এখানে টি এর পরে সিএইচ আছে। নেক্সট স্ট্রেচ, এবার একে আমরা বানান করে দেখে নেব এই সেকেন্ড ট্রিক্স অনুযায়ী। এখানে দেখো প্রথমে দন্তস আছে, তাহলে দন্তস এর জন্য কি হই, এস, দন্তস এর জন্য এস হই। নেক্সট, তারপরে দন্তস এর টো আছে, এখানে অনেকে ভুল করে প্রথমে দন্তস এর জন্য এস করে দিলাম, তারপরে দন্তস এর টো আছে তাই টো এর জন্য টি। এবার এখানে রোফলার কাজটি আগে হবে না একার এর কাজটি আগে করব, কোনটা আগে করব, যেহেতু এখানে ওয়ার্ডটির সাথে যেটা লেগে থাকবে তার কাজ আগে করব, তাহলে প্রথমে রোফলার কাজ হবে। রোফলা এর জন্য আমরা আর ইউজ করি, তাই রোফলা এর জন্য আর হয়ে গেল। তারপরে পড়ে রইল একার, একার এর জন্য ই। এবার এখানে দেখো শেষে চো আছে, এক্ষুনি শিখে আসলাম কোনো শব্দের শেষে যদি চো থাকে তার জন্য TCH ইউজ হই, তার জন্য TCH হই। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে TCH বসিয়ে দেব, তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়াচ্ছে, STRECH, স্ট্রেচ। বোঝা গেল? এখানে টি সাইলেন্ট, কেন? কারণ টি এর পরে সিএইচ আছে তাই টি সাইলেন্ট। এবার কোশ্চিন হচ্ছে যে আমরা এক্ষুনি যেই রুলসটা শিখে আসলাম সেটা দিয়ে এটা হবে তো? অবশ্যই হবে। চলো এর জন্য কাউন্টিং করো। এখানে দেখো STR, 3টে কনসোনেন্ট একসাথে আছে, তাহলে 3টেকে একসঙ্গে একটা ধরবো। ওকে, তাহলে STR এটা হচ্ছে 1 নম্বর। নেক্সট ই ভাওয়েল, এটা 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে, সিএইচ। 3 নম্বরে সিএইচ পড়লে, মানে চো পড়লে তার জন্য সিএইচ হই। এক্ষেত্রে নিয়ম কি ছিল, 3 নম্বরে চো পড়লে ঠিক তার আগে একটা সাইলেন্ট টি বসিয়ে দিতে হয়, তাহলে সাইলেন্ট টি বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা একে দুভাবে করে করতে পারি। ওয়ার্ডের শেষে যদি চো থাকে তার জন্য TCH, এর ফলে অটোমেটিক সাইলেন্ট লেটার বসে যাবে। এবার চলো হোমওয়ার্ক কিছু দিয়ে দিই, যেমন পিচ, এখানে দেখো ওয়ার্ডের শেষে চো আছে, এর জন্য কি হবে, এবং নিচে দেখো প্যাচ, PATCH। তাহলে দুটোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উচ্চারণ হবে, সবাই কমেন্টে করে দেখাও। তাহলে আশা করছি আজকের পুরো ক্লাসটি যদি মন দিয়ে করে থাকো তাহলে টি কখন সাইলেন্ট থাকবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করবা না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।